আজকের ব্রেকিং সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আবারও ইরান আমেরিকার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে। আমেরিকা রাতে ইরানের ১৫০টি টার্গেটে অ্যাটাক করেছে। প্রথম দিন ৮০টি, তার পরের দিন ৯০টি। গত রাতে আমেরিকা ইরানের ১৫০ টার্গেটে অ্যাটাক করেছে। ইরান আমেরিকার ৬টি দেশে অর্থাৎ গালফ কান্ট্রির ৬টি দেশে বলা হচ্ছে যে ১৫০'র অধিক টার্গেটে অ্যাটাক করেছে। এখন পর্যন্ত পুরো সংখ্যাটা বলা হচ্ছে না বা বলা হয়নি। কি চলছে ২ দেশের মধ্যে? কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর লড়াই আবার শুরু? যেখানে ২ পক্ষ কাতারের মধ্যস্থতায় আবারও শান্তি চুক্তির পক্ষে হাঁটতে শুরু করল। আক্রমণ বন্ধ করার ঘোষণা দিল, তার মধ্যে আবার আক্রমণ কেন? কোন, কোন দেশে আক্রমণ হয়েছে সে বিষয়গুলো জানাবার চেষ্টা করছি। প্রথমেই আমরা একটা দুঃসংবাদ দিয়ে আমাদের মূল খবরে চলে আসব। আপনারা যে কাতারকে চিনেন, শেখ তামিম বিন হামাদ আল থানি, তার বাবা, যিনি একসময় কাতারের আমির ছিলেন, তিনি মারা গেছেন। বলা হয়েছে কাতার থেকে যেই প্রতিবেদনটি দেওয়া হয়েছে, বলা হয়েছে সোমবার থেকে ৪ দিনের গণশোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। শেখ হামাদ, শেখ তামিমের বাবা, যিনি ১৯৯৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন, যিনি এই জ্বালানি সমৃদ্ধ দেশটির উন্নয়নে অন্যতম কারিগর ছিলেন। আজকে যে কাতারকে চিনেন, এটাকে টেনে তোলার জন্য তিনি সবচেয়ে বড় ভূমিকা পালনকারী একজন ব্যক্তি ছিলেন। এবং পুরো পৃথিবীতে মুসলিম দেশগুলোতে যে এইড যায়, সাহায্য যায়, এটাকে বলা যায় যে কাতারের পক্ষ থেকে যে মানে দানগুলো মুসলিম দেশগুলো পায়, বাংলাদেশও হিউজ পায় মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, তার শাসনামল থেকে এটার বৃদ্ধি করা হয়। তার শাসনামলে দেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আল জাজিরা নামক যে গণমাধ্যমটি দেখছেন, এটা তার হাত ধরে তৈরি হয়েছে এবং তিনি পৃথিবীতে মুসলমানদের একটি সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম আল জাজিরাকে প্রতিষ্ঠা করেছেন এবং আজকের আল জাজিরা তার ছেলে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, শেখ তামিম বিন হামাদ আল থানি, যাকে আপনারা চেনেন, ইয়াং করে একজন রাষ্ট্রপ্রধান কাতারের, যার সাথে তুরস্ক এবং ইরানের সম্পর্ক ভালো। এবং সবচেয়ে বড় কথা হলো যে আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে নেপথ্য থেকে সর্বাধিক অর্থ দানকারী দেশটির নাম কাতার, এবং হামাসের শীর্ষ নেতারা কাতারেই আশ্রয় নিতেন এবং তাদেরকে পুরো দেখভাল এই কাতার করত। তুরস্কের সাথে যেমন সম্পর্ক ভালো, তেমনি সম্পর্ক ভালো ইরানের সাথে। আমরা তার ছবিটা বোধহয় এক নজর দেখতে পারি। ইনি হলেন সেই শেখ হামাদ, যার কথা বলছি। ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন। এই জন্য পুরো দেশে ৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, আমরা চলে যাচ্ছি নতুন গুরুত্বপূর্ণ খবরে। ইরান আমেরিকার যে লড়াইটা, এটা কখনো থামছে, কখনো বন্ধ হচ্ছে। কালকে সূত্রপাতটা কিভাবে, সেটি হলো হরমুজ প্রণালী দিয়ে আবারও ২টো জাহাজ প্রবেশ করে ইরানের নির্দেশ অমান্য করে। ইরান যে নির্ধারিত রুট বলে দেয়, সেই রুটকে অ্যাভয়েড করে আমেরিকা যে রুট বলে দেয়, সেই রুট দিয়ে প্রদক্ষিণকালে ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে বড় আকারে আক্রমণ চালায় এবং সেই জাহাজগুলো ছিল জর্দানের খুব কাছাকাছি। সে জাহাজের ক্রুরা, নাবিকরা কোনোরকম পানিতে ঝাঁপিয়ে পড়ে লাইফ জ্যাকেট নিয়ে বা লাইফ বোট নিয়ে কোনোরকম প্রাণে বেঁচে ওমানে আশ্রয় নেয়। এর পরপরই আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ টার্গেটগুলোতে ম্যাসিভ আকারে আক্রমণ শুরু করে। বন্দর আব্বাস, বুশহর, সিরিক, এরকম টার্গেটগুলো যেখান থেকে হরমুজ প্রণালী মূলত কন্ট্রোল করে ইরান, সেখানকার ড্রোন, মিসাইল স্টোরেজ, ড্রোন লঞ্চার, মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম, ইরানের সামরিক টার্গেট, এগুলোকে টার্গেট করে বড় আক্রমণ চালায় আমেরিকা। এর কয়েক ঘন্টা পর ইরান, জর্দান, বাহরাইন, কুয়েত,
কাতার এবং ওমান সহ আরো একটি দেশে বড় আক্রমণ চালায়। ইরান একই সঙ্গে শত শত মিসাইল এবং ড্রোন দিয়ে আরবের এই দেশগুলোকে টার্গেট করে। জর্দানে থাকা মার্কিন একটি ঘাঁটিকে পুরো তছনছ করে ফেলে। কাতারে আল উদাইদ যে বিমান ঘাঁটিটি আছে, এবং আল উদাইদ আমেরিকার গালফের সবচেয়ে বড় একটি ঘাঁটি বলা হয়। এটার মধ্যে তাদের যে যুদ্ধ বিমান রাখার স্থান, মেইনটেনেন্স সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেখান থেকে কন্ট্রোল করা হয়, কমিউনিকেশন সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলে একটার পর একটা মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়ে। পাশাপাশি বাহরাইনের ৫ম নৌবহরকে আক্রমণ চালায় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনকে ধ্বংস করে দেয় ইরানের মিসাইল এবং ড্রোন। পাশাপাশি জর্দানেও বড় আক্রমণ করে। প্রশ্ন হলো, যে কাতার মধ্যস্থতা করছে সেখানে আক্রমণ কেন? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, এ পর্যন্ত আরবে দেশে ইরান কখনো আক্রমণ করেনি, তার নাম ওমান। হঠাৎ করে ওমানে আক্রমণ করলো কেন ইরান? শুধু আক্রমণ না, বড় সড়ো আক্রমণ করেছে ইরান। কেন ওমানে এই বড় আক্রমণটি ঘটল? তার নেপথ্যে দুটো কারণ। এক, আমেরিকার চাপে পড়ে ওমান হরমুজ এবং ওমান সাগর, আপনারা জানেন যে হরমুজ এবং ওমান সাগর মূলত, যে হরমুজ একটা পাশ, অন্যটা হলো ওমান, যেখান থেকে আমেরিকা, মানে ওমানের মধ্যেই আমেরিকা তার নৌবহর বসিয়ে বা নেভাল ব্লকেট তৈরি করেছিল। আর অন্য পাশটা হলো ইরানের দখলে হরমুজ। তো এই জায়গাটা ইরান এবং ওমান মিলেই তারা মেনটেনেন্স করবে এবং টোল আদায় করবে। কিন্তু আমেরিকার চাপে পড়ে ওমান ইরানের সাথে তার যে শর্ত ছিল, বা গতকালকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর করেছেন এবং এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। তো বলা হচ্ছে যে আমেরিকার চাপে পড়ে ওমান ইরানের সাথে করার শর্ত থেকে কিছুটা নড়ে সরে বা দূরে সরে যাচ্ছিল, যার কারণে ইরান যে রুট বলে দিয়েছে সেই রুটের পরিবর্তে ওমানের উপর দিয়ে একটি রুট ব্যবহার করতে চাইছে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলো। এটা ইরানের ইগোতে লেগে গেছে, কারণ ইরান তার বড় পরিমাণ টোল হারাবে যদি ওই রুটটাকে নির্ধারণ করা হয়। ইরানের বক্তব্য হলো যে এই রুট নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আমেরিকার সাথে এবং আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে কেন আমেরিকা ভিন্ন পথ গ্রহণ করে এই যুদ্ধকে আবার নতুন করে, কি বলবো, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে দিচ্ছে বা যুদ্ধকে লাগিয়ে দিচ্ছে? আমেরিকার পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তিনি বলছেন, ইরান এই যুদ্ধটি নতুন করে শুরু করে অনেক বড় ভুল করেছে, এটার জন্য ইরানকে অনেক বড় মাসুল দিতে হবে। পিট হেগসেট ইরান তার পাল্টা জবাবে বলেছে যে একপক্ষীয় এই চুক্তি বা ডিল আমেরিকা এই মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তিকে ধ্বংস করার জন্য করছে। এই একপক্ষীয় ডিল ইরান মানে না। প্রয়োজনে ইরান লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত। অর্থাৎ একে অপরকে আক্রমণ করে আবার বক্তব্য শুরু হয়ে গেছে। বলা হচ্ছে ইরান ওমানের মধ্যে এই আক্রমণটি করার প্রধান কারণ হলো যাতে ওমান বুঝতে পারে ইরান তাকে ছাড় দেবে না। এক, আমেরিকার চাপে পড়ে ওমান যে ইরানের সাথে কিছুটা বিট্রে করছে বা ইরানের স্বার্থের বিরুদ্ধে ওমান যাচ্ছে, এই মাইটটা দিয়ে ওমানকে আবার ইরানের পক্ষে আনার ব্যবস্থা করছে। কারণ এতদিন সব আরব দেশ মার খাইছে, সৌদি আরব, আরব আমিরাত বাদ যায় নাই। একমাত্র দেশ ওমান যারা মাইর খায় না ইরানের হাতে, কারণ ওমান মধ্যস্থতা করছিল এবং আলোচনা টেবিলে ছিল। ওমানের সাথে ইরানের সম্পর্ক ভালো। ইরানের সাথে কিন্তু কাতারের সম্পর্ক ভালো, কাতারকেও ছাড় দেয় নাই। তবে এখন পর্যন্ত এই দ্বিতীয় তৃতীয় ফেজে এসে তারা কোনো বড় কিছু বলেনি। কয়েকটি গণমাধ্যম কি বলছে শোনেন। গভীর রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের আরেকটি হামলার পর এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা সামরিক হামলা শুরু করে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম তারা জানায়, মার্কিন বাহিনী স্থল ও সমুদ্র ভিত্তিক যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপিত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে প্রায়
দেড়শোটি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি অবস্থান অন্তর্ভুক্ত ছিল। সেনকম আরেক বিবৃতিতে বলছে, সর্বাধিনায়কের নির্দেশে এ সপ্তাহে 3 রাতে হামলায় সেনকম 300টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ 3 রাতে ধারাবাহিক যে আক্রমণ করেছে, এতে তারা 300-রও বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর ইরানের ক্ষমতা ধ্বংস হয় বা ইরানের ক্ষমতা কমে যায়। এটা কে বলছে? আমেরিকার সেনকম। আরো বলা হয়েছে, সামরিক অভিযান সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এটা বলছে কি? আমেরিকা। কিন্তু আসল খবর হলো, ইরান হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। আবার তেলের বাজার অস্থির হয়ে পড়েছে। কাল রাত থেকে হরমুজ পুরোপুরি ইরান বন্ধ করে দিয়েছে। সেনকমের তথ্য মতে মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী এই কৌশলগত জলপথ দিয়ে 40 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী 800-রও বেশি বাণিজ্যিক জাহাজের চলাচল সহজ করতে সহায়তা করেছে। এটা বলছে আমেরিকা। যদিও এই তথ্যগুলোর অধিকাংশই গুল মারছে, অর্থাৎ গুল মারছে, বুঝছেন তো? ইরান এখান থেকে খুব একটা জাহাজকে ঢুকতে বেরোতে দেয়নি। এবং মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের এতগুলো আক্রমণ, আচ্ছা, আমেরিকা আরেকটি জায়গায় বলছে যে তারা বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বান্দরি দেওক, জাস্ক ও আসুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং তাদের ভাষায় একটি পথ তারা তৈরি করেছে। সেই পথের বিকল্প কোনো জায়গায় যদি ব্যবহার করা হয়, ইরান কন্টিনিউ এই আক্রমণগুলো চালাবে। তার মানে আমরা যা বোঝার বুঝে গেলাম, অর্থাৎ ইরান আমেরিকাকে আর ছাড় দিতে রাজি নয়। এখন এখানে আরেকটি তথ্য পাওয়া গেছে, ইউরোপ তারা ইরানকে হরমুজ প্রণালীতে টোল দিয়ে ফ্রি রোড ব্যবহারের অনুমতির পথে হাঁটছে। মানে কি? যখন আমেরিকা এই হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলের বাইরে রাখার জন্য একটার পর একটা আক্রমণ চালাচ্ছে, তার শক্তি খরচ করছে, তখন ইউরোপীয় দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা এই পথ দিয়ে যাতায়াতের জন্য একটা মেনটেনেন্স ফি ইরানকে দিতে রাজি। হয়তো তারা এটাকে টোল বলবে না, কিন্তু একটা মেনটেনেন্স ফি তারা দেবে ইউরোপের দেশগুলো। তাহলে আমেরিকার জন্য আরেকটা ধাক্কা চলে এলো, কারণ ইউরোপ ইরানকে মেনটেনেন্স ফি দিতে রাজি, আর ইরানও বলছে আমি টোল নেব না, মেনটেনেন্স ফি দিবা, তুমি আমার সাগর দিয়ে যাবা, আমি তোমাকে নিরাপত্তা দেব, তোমাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করব। অনেক ক্ষেত্রে হরমুজ যেহেতু আমার জলসীমা, আমাকে তোমার লাগবে, আমি তোমার এখানে পরিবেশ পরিস্থিতি বা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আবহাওয়া ঠিক রাখার জন্য, আবহাওয়া মানে হলো যে ধরেন সাগর ব্যবহার করতে গেলে তো সাগরের অনেক রকম বর্জ্য পড়ে, বিভিন্ন কিছু, এগুলো সব আমরা ক্লিয়ার করে দেব, এটার জন্য তুমি আমাকে একটা মেনটেনেন্স ফি দিবা। এটাই ইরান চায়, এটাকে টোল বাদ দিয়ে মেনটেনেন্স ফি নাম দিচ্ছে। তো এটা ইউরোপ দিতে রাজি হচ্ছে। কিন্তু এখন যে অবস্থাটা তৈরি হয়েছে নতুন করে, আমেরিকা ইরানে আক্রমণের পর ইরান নতুন করে 6টি দেশে যে বড় আক্রমণ চালিয়েছে, এতে করে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। জর্দানে, বাহরাইনে, কুয়েতে, কাতারে, ওমানে মানে বড় আক্রমণ হয়েছে আমেরিকার ঘাঁটিগুলোর, যেখান থেকে যুদ্ধ বিমান ওরা সেটা ধ্বংস করেছে, যেখান থেকে মেনটেনেন্স করা হয় যুদ্ধ বিমান সেটা ধ্বংস করা হয়েছে, যেখান থেকে ড্রোন উড়ানো হয় সেই ড্রোনের কেন্দ্রটাকে ধ্বংস করা হয়েছে, যেখান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কুয়েতে এটাকে ধ্বংস করা হয়েছে। মানে প্যাট্রিয়ট সিস্টেম যেখান থেকে নজরদারি চালায় বা কি বলে প্রতিরক্ষা ব্যবস্থা যেই কন্ট্রোলগুলো করে এন্টি মিসাইল ছুড়ে, সেটাকে ধ্বংস করা হয়েছে, রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। অর্থাৎ আমেরিকাকে বড় মাত্রায় ক্ষতির মুখে ফেলেছে ইরান। অর্থাৎ আমেরিকা ইরানকে যেই জবাব দিচ্ছে, ইরান তার ডবল জবাব দেওয়ার চেষ্টা করছে, এবং ইরান বলছে এভাবে চলুক যদি আমেরিকা চায়, হরমুজ তারা ছাড়বে না, ছাড়বে না। এবং গত রাতে মুস্তফা খামেনির এক হুঁশিয়ারিতে তারা প্রতিশোধ নেবে, ইন্তেকাম নেবে, এই ঘোষণার পর ট্রাম্পের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তিনি বিভিন্নভাবে ইরানকে থামাবার চেষ্টা করছেন, কারণ তিনি তার নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসেন। ইরান বলছে আমাদের 168 নিরীহ গোলাপ ফুলের মতো শিশুকে হত্যা করেছে তারা।
এই হত্যা এবং খামেনির পরিবার বা খামেনির রক্তের বদলা তারা নেবে। এখন আমেরিকার সামনে আসলে আর কোনো পথ খোলা নেই। তারা চাইলে একটা বড় যুদ্ধ শুরু করতে চায়। আমি তো বলব বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। এক রাতে ১৫০টি টার্গেটে আক্রমণ, এটাকে ছোট যুদ্ধ। আবার পরের দিন একসঙ্গে ৬ টি দেশে ইরান বড় আক্রমণ চালিয়েছে। একটার পর একটা মিসাইল শুধু ইরান থেকে উড়ে গেছে। ফলে আবারও মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা শুরু হয়ে গেছে। দর্শক, আজ রাতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন।